अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভাগ্য ভালো যে তুমি আজকে আমাদের মধ্যে এখানে নেই, এই সংসারে নেই তুমি। যদি থাকতে না তুমি, তাহলে আমি আমার নিজের হাতে এই সংসার ভেঙে দিতাম আজকে। এই ডায়েরির মধ্যে তুমি লিখতে পারো। আর এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকিয়ে রাখলে। মনে রেখে দিও তুমি, আজ থেকে তোমার সঙ্গেও আমি কথা বলবো না। মালিক, শুনিসনি তুই তখন এই ধরমপুরের মালিকের সিদ্ধান্ত? বেরিয়ে যা, যা। বিশ্বাসই হচ্ছে না যে তরু এরকম করলো, কিন্তু করে ফেলেছে। ধর্মরাজের সাথে এটাও ঠিক করেনি। আর বসুধা আমাদের সুভদ্রাও দেখো এত বড় কথাটা লুকিয়ে গেছে। ধর্মরাজ আর কাউকে বিশ্বাসই করতে পারবে না। আমার এইটা ভেবে দুঃখ হচ্ছে যে শান্তুও আমাদের কাছে এটা লুকোলো। না মা, মা আমার দোষ শুধু এইটুকু যে আমি কথাটা মালিকের কাছে লুকিয়েছি, যাতে ওনার সম্মান নষ্ট না হয়, মালকিনের আত্মা শান্তি পায়, আর এই সংসারটা যাতে না ভেঙে যায়। এই সংসারটা তো ভেঙেই গেল। আমার মমতার ওপর আমার বিশ্বাস হচ্ছে না। আমার দুটো মেয়ে আমাকে এই কথাগুলো গোপন করলো। না মা, আমি এই কথাটা এই বাড়ির শান্তি রক্ষার জন্য লুকিয়েছি। হয়তো দোষ আমার ভাগ্যের। পয়সা আমার যদি ফুটো হয় তাহলে কাকে আর দোষ দেব? আফসোস হচ্ছে এটা ভেবে যে সুভদ্রা ছিল আমাদের মেয়ে, এ বাড়ির গৃহকর্ত্রী, এ বাড়ির সব সদস্য যাকে নির্ভর করত, বিশ্বাস করত, সেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। ধর্মরাজ জীবনে যাকে সব থেকে বেশি ভালোবেসেছে সে ছিল সুভদ্রা। সব থেকে যাকে বেশি সম্মান করত সে ছিল তরু। আর ধর্মপুরের মালকিন বানিয়ে যাকে সব থেকে বেশি সম্মান দিয়েছিল সে হলি তুই শান্তু। তোমরা তিনজনে মিলে ওর প্রতিষ্ঠা আর ভরসার জায়গাটা একদম দলে দিয়েছ। আর একটা কথা খেয়াল রাখবে শান্তু, কর্ম করে যে তাকে কর্মফল ভোগ করতেই হয়। সত্যকে কখনো লুকোনো যায় না। আর একটা কথা মাথায় রাখবে শান্তু, যেমন কর্ম করবে ঠিক তেমনই তার ফল পাবে। যদি তোমাদের এটা মনে হয় যে দোষ আমি করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও মা, কিন্তু এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। চলে জায়গার থেকে শান্তু, চলে জায়গার থেকে। আমাদের দুজনের মাথার ঠিক নেই, উল্টো পাল্টা কিছু বলে দেবো, সেটা আমার ভালো লাগবে না। চলে যা, চলে যা।
কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি চুপ করুন, দয়া করে কাঁদবেন না আপনি। আমার কথা আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তরুলতা ওয়াকেলা আর কোনোদিন এই নামে রাখবে না। আর তুমি কেঁদো না প্লিজ, নিজেকে সামলাও। আমার তো সংসারটাই ভেঙে গেল। ভাই আমাকে বলল কোনো সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক ভাঙলো। মা বাবা মারা যাওয়ার পর আমরা দুজন দুজনের আঙুল ধরে সারা জীবন কাটিয়েছি। অবলম্বন ছিলাম আমরা একে অপরের। ও তো আমার ছোট ভাই, ও আমাকে বলছে আমাকে যে কোনো সম্পর্ক নেই। আমি আর পারছি না রে মৌলিক, আমি মরে যাব। না মা, তুমি এইভাবে কি করে বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? আর বাবা কেন কথা বলবে না তোমার সাথে? বাবা এতটা বড় শখ পেয়েছে, তাই চিন্তায় আছে। তুমি বোঝার চেষ্টা করো। একবার বাবার রাগ ঠান্ডা হয়ে গেলে তোমাকে ক্ষমা করে দেবে। না মৌলিক, না, ভুলটা আমারই। আমার ওকে আগেই বলে দেওয়া উচিত ছিল। ওর রাগটা খুব স্বাভাবিক। ঠিক আছে, না হয় আমি এই ভুলের শাস্তি ভোগ করবো। আমাকে যে শাস্তি দিক না কেন সেটাই আমি মেনে নেব। কিন্তু এটা কি এত বড় শাস্তি? আমার সাথে কথা বলবে না, আমার সাথে সম্পর্ক। আমি তো মরে যাব মৌলিক, এর থেকে মরে যাওয়াই ভালো। না মা, তোমার কিছু হয়ে গেলে আমিও মরে যাব। তুমি এসব কথা বলো না। শাস্তি তুমি নয়, শাস্তি পাবে ওই সন্তু। ওর জন্যই এসব কিছু হয়েছে, আর ও শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমি ভাইয়ের সাথে কথা বলছি, আমি ওকে বলছি ও যা ইচ্ছা ও আমাকে বলুক, আমাকে যে শাস্তি দিক আমি মেনে নেব। কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙিস না ভাই, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি বলো না আমায়, বাবা তুমি আমায় বলো, কি খামতি রেখেছিলাম আমি? ভালোবাসিনি ওকে, সম্মান করিনি ওকে কখনো? কি বলো? এই যে নিজের বাড়ির লোকজন তারা বোকা বানালো, বাইরের লোকে আমার কি বলার বাকি রইল? বলো, উত্তর দাও তোমরা আমায়। আর এই যে সুভদ্রা, আর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে ও আমাকে বোকা বানাবে। ভাই, সুভদ্রা তোকে ঠকায়নি। দেখ, তোর যা শাস্তি দেবার সেটা তুই আমাকে দে, কিন্তু সুভদ্রাকে কিছু বলিস না। কারণ ও যা কিছু করেছে না, সেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আমার ওর কাছে যা ঋণ আছে না, সেটা আমি কখনো শোধ করতে পারবো না। ও নিজের ছেলেকে ভুলে আমার মৌলিককে কাছে টেনে নিয়েছিল, আপন করে নিয়েছিল, আর প্রত্যেকের কাছ থেকে এই কথাটাও লুকিয়েছিল। কাজটা সহজ নয় রে ভাই। তুই জানিস ভাই, সুভদ্রা এসব কেন করেছিল? তোর জন্য, আমাদের এই বাড়িটাকে বাঁচানোর জন্য। তাই তুই সুভদ্রাকে কিচ্ছু বলিস না। দেখ ভাই, আমি তোর অপরাধী।
তোর যা শাস্তি দেওয়ার আছে তুই সেটা আমাকে দে, আমি মেনে নেব। কিন্তু সুভদ্রাকে কিচ্ছু বলিস না, ওর উপর রাগ করিস না। হ্যাঁ, শাস্তি তোমাকে দিতেই হবে। হ্যাঁ, যেটা করা হয়েছে তার শাস্তি তো পেতেই হবে, তাই না? তোমাকেও আর এই সুভদ্রাকেও আর এই সন্তুরিকে দেখছো না, ওকেও। আরে আমি বলে বলে হয়রান হয়ে গেছে ওদেরকে, ওরা জানতো বেরোতে যাবো, ওরকম সময় মেশিনটা খারাপ হয়ে গেল। আমি জানি যে আজ রাখি পূর্ণিমার দিন যদি দিদি ভাই ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকে তাহলে সেটা খারাপ লাগে। দাও, হাসো না, একটু শাস্তি দিতে পারো তুমি আমাকে। তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়াই উচিত, কিন্তু কি করব, তোর মুখ দেখার পর তোকে শাস্তি দেওয়ার কথা মনেই আসে না। না, ভুল যখন আমি করেছি শাস্তি তোমাকে দিতেই হবে। তাহলে তোর শাস্তি হলো এটাই যে আজ সারা দিন তুই আর কারখানায় যেতেই পারবি না। আমার সাথে থাকবি, আমার সাথে কথা বলবি, আর আমরা দুজনে একসাথে রান্না করব। তুমি এই পৃথিবীর সব থেকে ভালো দিদি ভাই। একটা কথা বলো আমায়, তুমি রাখি কখন পড়াবে? এই তরুলতা বাকেলা আর কোনোদিন এই নামে রাখবে না। ধর্মরাজ মাহিয়া বংশী, ধরমপুরের মালিক। পিসি, আমি জানি না তুমি আমাদের কাছে কি লুকিয়েছো, কি সত্যি এটাও জানি না। তুমি এটা কেন করেছো সেটা আমরা জানতে চাই না পিসি। আমি শুধু এটাই জানি যে তুমি আমাদের পিসি, আর আমরা আমাদের পিসিকে ছাড়া থাকতে পারবো না। সেদিন মা চলে গেছে, সেদিন থেকে আজ পর্যন্ত সব সময় আমাদের সঙ্গে আছো। মায়ের শূন্যতা কখনো বুঝতে দাওনি। আমাদের যেমন ভালোবেসেছো তেমনি প্রয়োজনে আবার শাসনও করেছো। পৃথিবীতে যে কেউ ভালোবাসতে পারে পিসি, কিন্তু যেই অধিকারে মা শাসন করে সেটা সবাই করতে পারে না। তুমি আমাদের কাছে মায়ের থেকে কম নও। বাবা হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের মনে তোমার জন্য যে ভালোবাসা আছে তা কখনো কমবে না, কখনো না। পিসি, মৌলিক তোমার ছেলে এই সত্যিটা তো আমরা আজ জানতে পেরেছি, কিন্তু এই কথাটা তুমি এতদিন আমাদের বুঝতে দাওনি। যতটা ভালোবাসা তুমি মৌলিককে দিয়েছো ততটাই ভালোবাসা আমাকে, কাদ্দুকে, বিভাকে, সবাইকে দিয়েছো। আমি শুধু এটাই জানি পিসি যে তোমার স্থান এই বাড়িতে যেখানে ছিল, আমাদের মনে যা ছিল সেটা কখনোই বদলাবে না। মৌলিক আমাদের ভাই ছিল, ভাই আছে, আর সব সময় ভাই থাকবে। হয়তো এটা যে কেউ বলতে পারে তুমি যা করেছো ভুল করেছো, কিন্তু কেউ যদি সেই পরিস্থিতির সম্মুখীন হয় যেটা তোমায় করতে হয়েছে, তাহলে সে বুঝতে পারবে তরু পিসি তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো। না বাবা, আমি সত্যিই অপরাধী। আমি ভাইয়ের কাছে মস্ত বড় অপরাধী। এখনো আমাকে যা শাস্তি দেবে না
আমি মেনে নেব। তবে একটা ব্যাপারে আমি খুব খুশি, মৌলিক আমার একমাত্র ছেলে নয়, আমার তো 5-5টা সন্তান। আরে মালিক, এত সকালবেলা? প্রণাম মালিক, আসুন বসুন। কাঞ্জি বাগেল একটা বাচ্চা রেওয়া ছগনকে দিয়েছিল, তারপর কি হয়েছিল? এবার নিশ্চয় আমাকে এটা আলাদা করে বলে দিতে হবে না যে কাঞ্জি বাগেলা দিদিভাইয়ের বিষয়টা আমি পুরোপুরি জানতে পেরে গিয়েছি। এটাও আমি জানি মৌলিক ওদের দুজনের সন্তান, আর আমি এটাও জানি যে বাচ্চাটাকে কাঞ্জি বাগেলা রেওয়ার ছগনকে দিয়ে গিয়েছিল সে আমার সন্তান। বলো এবার আমায়, ওই বাচ্চাটার কি হলো? মালিক, ওই কাঞ্জি ওই বাচ্চাটা আমার মেয়ে আর জামাইকে দিয়েছিল, আর ঠিক ওই সময় আপনার বাবা সুবেদার শক্তি সিং ওকে ধরে নিয়েছিল আর ওর জেল হয়ে যায়। সেই রাতে আমার মেয়ে ওই বাচ্চাটাকে দেখাশোনা করবার জন্য নিজের বন্ধু গোদাবরীকে দিয়ে দিয়েছিল। 7 বছর পরে যখন ও বাচ্চাটাকে ফেরত নিয়ে আসছিল তখন ওই গাড়িটার দুর্ঘটনা হয়, আর ওই দুর্ঘটনায় আমার মেয়ে আর জামাইয়ের সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটারও মৃত্যু হয়। তুমি বুঝতে পারছো যে তুমি কত বড় অপরাধ সেদিন করেছিলে? এই গোটা বিষয়টা জানা সত্ত্বেও তুমি তোমার মালিকের কাছে সেটা লুকিয়ে রেখেছিলে। আমি এটা জানতাম না যে ও আপনার সন্তান। আমি তো এটাই ভেবেছিলাম যে ও কাঞ্জি বাঘেলার ছেলে। এখন যদি আপনি চান তো আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু মালিক যদি এই কথাটা গোপন করার কোনো কারণ ছিল না তাই বলে দেবার অধিকারটাও আমার নেই। কিন্তু এটা মালিকের বাড়ির ব্যাপার। শোনো মাধব সোলাঙ্কি, এটা আমি মানছি যে এই ধরমপুরের ঐতিহ্যের কথা মাথায় রেখে নিজের মালকিনের ইচ্ছা অনুযায়ী মালিকের ঘরের বিষয়টা তুমি বাইরে বেরোতে দাওনি, কিন্তু এটা একদমই ঠিক নয় যে তোমার নাতনি আমাকে বিয়ে করে আমার বাড়িতে এসে নিজের স্বামীর কাছে এই গোটা বিষয়টা লুকিয়ে রাখে। এবার আমায় বলো, ওই বাচ্চাটার শেষকৃত্য কে সম্পন্ন করেছিল? মালিক, ওই দুর্ঘটনায় কারোর লাশ পাওয়া যায়নি। আপনি খুবই ভাগ্যবান মালিক যে আমার সাথে দেখা করার জন্য আপনার মাত্র 4 দিন অপেক্ষা করতে হলো। 14 বছর পরে ফিরলাম এই গ্রামে। লুট আর ডাকাতি করার মধ্যে অনেক পার্থক্য থাকে। ডাকাতেরা নিজের জন্য লুট করে আর আমি করি সবার জন্য। আমি আজ জানতে পারলাম যে আমার সন্তান অনেক বছর আগেই মারা গেছে। খুব বড় বড় কথা বলেছিল না ও মৌলিককে? নিজের কথা রাখতে পারেনি, ভেঙে ফেলেছে হিরেটাও। এই কাঞ্জি ভাই, আজকের পর থেকে মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস তুমি সামলাবে। ভাই ওটা
মালিক